হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ আর রাজু আহমেদ। আজ আমরা সুইটেবল ফ্রেজ ওয়ার্ডসের পার্ট 2 শিখব। আমরা গত ক্লাসে কিন্তু পার্ট 1 দিয়েছিলাম এবং আজকে তার ধারাবাহিকভাবে পার্ট 2টা শিখে নিই। আজ আমরা প্রথমত লেট অ্যালোনের ব্যবহারটা শিখে নিই এবং লেট অ্যালোন কীভাবে আমরা ব্যবহার করব সেটা দেখব এবং প্রথমে অর্থটা জেনে নিই। অর্থ হলো চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না, এমন অর্থ প্রকাশ করতে লেট অ্যালোন ব্যবহার করা হয়। ইংলিশে কাউকে ব্যঙ্গ করে বা ছোট করে কথা বলতে গেলে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। এবং আমরা রুলসটা একটু দেখে নিই। সাবজেক্ট, নেগেটিভ ওয়ার্ড, এক্সটেনশন, তারপরে একটা কমা, ড্যাশ পাবো, তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ পাবো। যদি এই ধরনের কোনো বাক্য পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা লেট অ্যালোন ব্যবহার করব। এক্সাম্পল দেখি। হি ক্যান নট রাইড এ বাইসাইকেল। সে একটা বাইসাইকেলই চালাতে পারে না, সেখানে চিন্তাই করা যায় না এই মোটর সাইকেল চালাবে। সেক্ষেত্রে আমরা এখানে লেট অ্যালোনটা ব্যবহার করব। এবং প্রথম সেন্টেন্সে আমরা কিন্তু নেগেটিভ পেয়েছি, হি ক্যান নট রাইড এ বাইসাইকেল। অবশ্যই এখানে লেট অ্যালোনটা ব্যবহার হবে। এরপরে আমরা উড ইউ মাইন্ড এটা দেখব এবং এটা অনুরোধ অর্থে ব্যবহার করা হয়। এবং একইভাবে হোয়াটস ইট লাইক, এটা কিন্তু রোমাঞ্চকর কাজের কোনো প্রস্তাব করার জন্য অবশ্য ব্যবহার করা হয় এবং দুইটার রুলসই কিন্তু এক। আমরা রুলসটা দেখে নেব, শর্ট রুলস, এবং এটা কিভাবে ব্যবহার করব সেটা দেখব। প্রথমেই ড্যাশ থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি পাবো এবং এক্সটেনশন শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং আমরা এখানে উড ইউ মাইন্ড অথবা হোয়াট ইটস লাইক যে কোনো একটা ইউজ করব। দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন শুরুতে ড্যাশ এবং ওপেনিং দ্য উইন্ডো, এখানে অনুরোধ অর্থে প্রকাশ করা হয়েছে। এখানে উড ইউ মাইন্ডটা ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হবে। কিন্তু দুটির ভিতরে যখন দেখব আমরা কোনো রোমাঞ্চকর বা কোনো আনন্দদায়ক কোনো কাজের জন্য যদি কোনো প্রস্তাব করি সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট ইটস লাইক ব্যবহার করব। এরপরে আমরা দেখে নিই হোয়াট ডাজ লুক লাইক, এটার প্রথমত অর্থ দেখব। তারপরে আমরা আরেকটা বিষয় আছে হোয়াটস ড্যাশ লাইক, আমরা দুইটাই শিখবো এখানে। তো আমরা হোয়াট ডাজ লুক লাইক এর অর্থটা দেখতে পাচ্ছি, কোনো কিছু দেখতে কেমন এটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহার হয়। এবং হোয়াটস ড্যাশ লাইক এটার অর্থটা একটু দেখে নিই। এটা হলো মানুষ হিসাবে কেমন সেটা প্রকাশ করতে অবশ্যই আমরা হোয়াটস লাইক ব্যবহার করব। এবং এটা রুলস কিন্তু দুইটারই একই রকম। শর্ট রুলসটা দেখি আমরা। শর্ট রুলসটা হচ্ছে আমরা সেন্টেন্সে দুটি ড্যাশ থাকবে এবং দুটি ড্যাশ থাকলেই আমাদের হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক ব্যবহার করতে হবে। এবং শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই পেয়ে যাব। এক্সাম্পল দেখছি। এক্সাম্পলটা হলো ড্যাশ দ্য আর্থ ড্যাশ শেষ প্রশ্নবোধক চিহ্ন। এখানে পৃথিবীটা দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন, এখানে কিন্তু অবশ্যই আমাদের হোয়াট ডাজ লুক লাইক ইউজ করতে হবে। এবং পরের যে এক্সাম্পলটা আমরা দেখছি ড্যাশ, তারপরে কিন্তু হি ড্যাশ, আমরা দুইটা ড্যাশ পেয়েছি শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবং এখানে কিন্তু হোয়াটস লাইক ব্যবহার করবো কারণ এখানে ব্যক্তি হিসেবে কেমন সেটা বোঝাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাজ সুন অ্যাজ, এর অর্থ হলো যখনই বা করা মাত্রই, কোনো কিছু করা মাত্রই বা যখনই অর্থ প্রকাশ করতে আমাদের অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। শর্ট রুলস দেখছি, রুলস 1 এটা দুইটা রুলসে ব্যবহার হবে। ড্যাশ, তারপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, কমা, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, দুইটা সেন্টেন্স থাকবে, আমরা পরপর দুইটা সেন্টেন্স পেয়ে যাব। এটা প্রথম রুলস। এবং দ্বিতীয় রুলসে কিন্তু আমরা পাবো হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এবং এর মাঝে কিন্তু ড্যাশ থাকবে এবং আবারও সাবজেক্ট ভার্ব এক্সটেনশন পাবো। এই ধরনের যদি কোনো বাক্য পেয়ে যাই তো অবশ্যই আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলে আমরা প্রথম এক্সাম্পল যেমন ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ, কমা, তারপরে শি ক্রাইড লাউডলি। একটা এক্সাম্পল দেখলাম, অবশ্যই এখানে শুরুতেই ড্যাশ পেয়েছি এবং সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, কামা, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। দ্বিতীয় এক্সাম্পল যদি দেখি আই গিভ হিম দ্য গুড নিউজ, মাঝে ড্যাশ আছে এবং ইউ মিট হিম, তার সাথে সাক্ষাৎ করেছিলেন। এখানে অবশ্যই আপনারা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবেন। এরপরে আমরা
আর কিছু নেই। আমরা ইতিপূর্বেই ক্লাস করছিলাম। আজকের মতো এ পর্যন্তই। পার্ট 1 এবং 2 আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সি ইউ নেক্সট।